অন্তরে নেই কোনো দুঃখ, সর্বসাধুর চরণ তলে রেখে মাথা, পালা অনুযায়ী বলতে চাই দু চারটি কথা। প্রথম পর্যায়ে যাহা ছিল আমার প্রশ্ন হয়ে গেল জবাব, নেই কোনো অভাব, যদিও হয় জবাব তবু থাকে কিছু। আর এটাই কিছু কিছু বাউলদের ধরাটাই হলো স্বভাব। আমার মধ্যে আবার টানা নেই। আলোচনা হয়ে গেছে ভালো, এনে আমার কোনো কথা নাই, আমরা সামনের দিকে যাব। তো বাজান আমারে কইল, এবার আবার বাজান কো আরম্ভ করলাম যে আমি কিন্তু মেরাজের আলোচনাটা আর এই আধা ঘন্টার মধ্যে শেষ করে পারবো। তুমি কিন্তু জীবনীটা শেষ করা যাবে? তাহলে সেই মেরাজের আলোচনা 5 সেকেন্ডের মধ্যে 27 বছর পার করছে। চিন্তা করছেন 5 সেকেন্ডের মধ্যে কয় বছর? মানে 5.5 সেকেন্ড না, বুঝলে কথাটা? যে 5 থেকে 5.5 সেকেন্ডের মধ্যেই নবী মেরাজের গুপ্ত ব্যক্ত সেখানে সমাপ্ত হয়েছে। এর বেশি লাগে নাই, 5.5 সেকেন্ড, কিন্তু বছর পার হয়েছে। চমৎকার আলোচনা, আলোচনার মধ্যে কোনো কথা আমার নাই। অনেক আলোচনা করছি, অনেক আলোচনা আপনারা শুনছেন, এগুলো আপনাদের শুনতে শুনতে অভ্যস্ত। আমার কাছে প্রশ্ন করছে রবিউল 12ই রবিউল 12ই রবিউল আওয়াল, এখানে 3টা শব্দ, 12 রবিউল আওয়াল, এর 7টি অর্থ হলো আমরা যেটা করলাম গত কয় তারিখে, যে এটার নাম হলো ঈদে মিলাদুন নবী। এখন ঈদ মানে হলো কি? খুশি। ঈদে মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা হলো দরুদ। একটা মিলাদ শোনাইবে তোমাকে। আর উনি জন্মের দৃশ্য দেখে ওনার চাচা আবু তালিব দৌড়াইছিল কেন? না এগুলা প্রশ্ন কই রে, আমার একবার জবাবটা এইরকম করে দিও। তো আমি কাউরে কোনো কথা বলি না, আমি যা কবার আমার এই ব্যাগনেরই হবো। গল্প দিছে সামনেও ছিঁড়া, হ্যাঁ পিছনেও ছিঁড়া, ছিঁড়া ছিঁড়া এলো আলোচনা। আমাদের এই মানিকগঞ্জ দৌলতপুর না তালকনগর, মানিকগঞ্জ দৌলতপুর থানার একজন সাধকের জন্ম হয়েছিল, তার নাম হলো আজহার সাইজি। পরে যে গানটা উনি গেছে, সে দরবারে উনিও গান করতে গেছে, আমিও কয়েকবার গেছি, গান করছি। সেই আজহার সাইজির গানে চমৎকার একটি আলোচনা উনি আমাদেরকে বুঝ প্রদান করছে। আল্লাহ কোরআনে বলছে, তুমি আমার রঙে রঞ্জিত হও। এখন আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। কথা বলতে গিয়া উনি বুরাকের আলোচনা আসছে এখানে। বুরাকটা কি
এই বুরাকের সঠিক অর্থটা কি? আমাদের দেশে একটা হস্তশিল্পী আছে যেটা বুরাক বানাইছে, দেখছেন না? ওর মাথায় খুব বুদ্ধি আছে, হ্যাঁ, মাথায় খুব বুদ্ধি। ওর মুখটা দিছে হলো মেয়ে, ঠিক না? ভুল বললে ঠিক করে দিন, অপরাধ মাফ দিবেন। মুখটা হলো মেয়ে, মেয়ের মুখ দিছে ঠিকই, কিন্তু ওর নাকের মধ্যে কোনো ফুল নাই, যাকে নাক ফুল বলা হয়। এই নাক ফুল কিন্তু ওই বুরাকের যে হস্তশিল্পী যে বুরাক আর্টিস্ট করছে, এই বুরাকের মধ্যে মেয়ালি সুরাক বটে, কিন্তু ওর নাকের মধ্যে কোনো নাক ফুল। পরীর হলো পাখা, গাদার পৃষ্ঠ, বাঘের সিনা, ঘোড়ার পা, এরকম 6 থেকে 7টা চিহ্ন ওই বুরাকের মধ্যে। আমি আপনার কাছে জানতে চাবো যে যেহেতু আপনি এই বিষয়ে আমাদেরকে যতটুকু চেয়েছিলাম তার সাথে বেশি আলোচনা করছেন, আমার ভাবে আমি বুঝ প্রদান আমার খুবই হয়েছে। এই বুরাকের সঠিক অবস্থা কি, আসলেই বুরাকটা কি? এই এত স্মৃতিচিহ্ন, এটাই কি বুরাক না আসলেই বুরাক? 12ই রবিউল আউয়াল, এখানে মতান্তর আছে, আমি যতটুকু হাদিসের মধ্যে পেয়েছি আপনাকে তাই বলবো। এখানে 9ই রবিউল আউয়াল, কি বলে 9ই রবিউল আউয়াল শুক্রবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার রাসূলের নামটা নিব ততবার তাকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। আল্লাহ বলছে, যারা আমার বন্ধুর নামের উপর দরুদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, কাল হাসরের মাঠে আমি তাদেরকে বাইছে তাদেরকে জান্নাতের ফয়সালা করব। কত সম্মান আমার নবী! আমার নবী হলো বিশ্ব নবী, আমার নবী হলো নূরের নবী। শুক্রবারে আসছে, 72 ঘন্টা 3 দিন, রোজ সোমবার। উনি মায়ের কোলে ছিল না, মা ছিল অচেতন, মা আমেনা অচেতন ছিল। আমার আল্লাহ জিব্রাইলকে বলছিল, জিব্রাইল, আমার বন্ধু মানুষ বেশে পবিত্র মক্কা নগরে আসে, পৃথিবীর আমার আগে যেন আর কেউ আমার দুষ্টকে দেখতে। এখন একটা মায়ের কোলের থেকে যখন ছোট্ট শিশু, নূরের শিশুকে কোলে তুলে নেওয়া হয়, সেপারেট করা হয়, তখন মা কিন্তু সহ্য করতে পারে না। এই জন্য মা অচেতন ছিল, মা জানছিল না যে তার সন্তানটা উঠাই গেছে। এই 72 ঘন্টা 3 দিন, অর্থাৎ উনি আরশে আজিমের মধ্যে আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে নিয়ে আমার রসুলকে, সেদিন রসুলের সাথে সেখানেও তার দিদার হয়েছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো 9 3 দিন যুগ, 9 আর 3 12, এই যে হলো 12ই রবিউল আউয়াল। আউয়াল মানে কি? প্রথম। আমার নবী হলো প্রথম, আমার নবী প্রথম। আওয়ালে নবী, আখেরে নবী, সাহেরে বাতনে। আওয়াল মানে হলো প্রথম। আমার নবী প্রথম, আমার নবী, আমার নবী হলো প্রধান অতিথি। প্রধান অতিথির ভাষণ কখন থাকে? একবার সবার। কিন্তু উনি সৃষ্টি হয়েছে প্রথম,
প্রথমে আল্লাহর নূর, তুই আমি তওবা গাছের ফুল, তুই আমি ময়দার গলার হার, চৌটা সাদার নবী, পঞ্চমে ময়ূরের আকার, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা মুবারকে। ওই যে জন্মটা শুনছিল কিভাবে শুনেন, এই যে নাসিকা দিয়ে আমরা ঢুকি কিভাবে। আমি কোথায় ছিলাম? আলমে আরওয়াই ছিলাম, আলমে তাজ্জুদি, আলমে বালা, আলমে মিসকাতুন, আলমে মিসবাহুন। সেখান থেকে আমি শরীয়ত সরকার যখন আমার পিতার মস্তকে ছিলাম, তখন ওর মধ্যে এক ফোঁটা পানি, ওই পানির মধ্যে কিন্তু হাত পা চক্ষু কর্ণ কি কোনো কিছু আসলে সবই ছিল, কিন্তু এই চোখ দিয়ে দেখার সাধ্য। আমি স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে আমি সাধারণ মানুষ, আমি জীব, আমি মানুষ, মনুষ্যত্ববোধ অর্জন করতে হবে। আমি মানুষ করে আসছি। আমার বাবা যখন তীব্র কামের শক্তি উত্তেজিত হয়েছিল, তখন আমার বাবা আমাকে রাখার জন্য আমার মাকে কাম উত্তেজনের শক্তি আঁকড়িয়ে ধরেছিল। তখন আমি শরীয়ত সরকার সুযোগ পেয়ে কামাভাবে লিপ্ত হইয়া আমি আমার মায়ের মাতৃদেহের মধ্যে প্রবেশ করলাম। কিন্তু আমার নবী তা না, উনি অজনী সম্পাবা, কি আর আমরা হইলাম জুনি দাতা সম্পাবা। ছিলাম কিভাবে, উনি ছিল কিভাবে? 8.5 বছর থেকে 9 বছর বয়স ছিল আমার নবীর মা, তার নাম হলো আমেনা। যখন রাত্রিতে আমেনা এবং আব্দুল্লাহ একই ঘরের মধ্যে শয়নে ছিলেন, মা আমেনা, নবীর মা আমেনা আর আমার আব্দুল্লাহ যখন একই ঘরের মধ্যে শয়নে ছিল, তখন আমেনা তাকিয়ে দেখে তার স্বামী আব্দুল্লাহ ললাট মানে দ্বিদল, এই যে এটার নাম হলো দ্বিদলার, লালান সাহেজি বলছে দ্বিদলার মিনালে সোনার মানুষ ওজনে, এটার নাম হলো দ্বিদল দল পদ্ম, এটা সংস্কৃতি ভাষায় বলছে, আর আরবিতে বলছে মাকামে মাহমুদা। এই মাকামে মাহমুদার মধ্যে যখন উনি তাকাইলো, তাকিয়ে দেখে মুহাম্মদী নূরের একটা প্রতিচ্ছবি ঝলমল ঝলমল করতেছে। তখন প্রেম আকর্ষণে মা আমেনা বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরছে। যখন জড়িয়ে ধরলেন, চুম্বন দিল ললাটে, সুযোগ পেয়ে মুহাম্মদী সত্তা মায়ের নাসিকা দিয়ে আমরা থাকি নাভির নিচে, যাকে বলা হয় চতুর্দল পদ্ম, আর উনি হলো নাভির উপরে। এখানে উনি থাইকা ইয়া হাবলি উম্মতি, ওনার মুখের একটা বাণী, আমার উম্মতের হবে কি। এইভাবে উনি আসছেন। আর নবী আমার পবিত্র মক্কা নগরে উদয় হয়ে গেছে। 13টা আলামত দেখা দিয়েছিল। কয়টা? 13টা আলামত। এটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। 13টা আলামত দেখা দিয়েছিল। যেই পুকুরে পানি ছিল না, অর্থাৎ বদ্ধ পুকুর, সেটা পানিতে ভরপুর হয়ে গেল। যেই বৃক্ষে ফল ধরে নাই, সেই বৃক্ষে ফল। যারাও কিন্তু জানতো, তারা তাদের জবানটা বন্ধ। এরকম ভাবে 13টা আলামত দেখেছিল। বিশ্বনবীর আগমনে ওনার চাচা আবু তালিব খুশিতে উনি খিলখিল করে হাসতে হাসতে দৌড়াইতে লাগলো আর বললো, তোমরা জেনে দেখো বিশ্ববাসী, আজকে বিশ্বনবীর আগমনে এই নিখিল বিশ্ব তার পবিত্র কদমের স্পর্শে, চন্দ্র সূর্য গ্রহ তারা, এই সূর্য আসমান জমিন সবকিছু একেবারে ধন্য হইল বিশ্বনবীর আগমনে। তবে আমার নবী সৃষ্টি, এই জন্য জন্ম না, জন্ম ঈদে মিলাদুন নবী তো আনন্দ, উৎসব, আনন্দ, খুশি। ঈদ মানেই হলো খুশি। ঈদে মিলাদুন নবী, আপনারা সেদিকে খেয়াল করবেন। এই দিনটা আমাদের জন্য স্মরণীয় এবং বরণীয়।
আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আমার আওয়ালে আখেরে জাহেরে বাতনে নবী, আমার নবীরও নবী, সমস্ত পৃথিবীর নবী। আল্লাহ কয় সে আমারও। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন হয়ে গেছে। একটা নিবিড় আলোচনা, আমাদের কথাগুলো আপনারা শুনতেছেন, সেই কথাটা হলো আমি খালি একটু খোঁচা দিমু, কিন্তু খোঁচা যে দিছিলাম তাই 1 ঘন্টা লেগে গেছে। খোঁচা তো দেই নাই ভালো করে, খালি একটু কমু। উনি যে মেরাজে যাবে, আপনি বলছেন মা উম্মে হানির ঘর থেকে উনি কোথায় গেছে? আচ্ছা, মেরাজে গেছে। উম্মে হানির সাথে ওনার সম্পর্কটা কি আপনারা ভালোই জানেন। আমার কথা ওই জায়গায় তো উনি একটু কথা বলবেই, উম্মে হানির সাথে তার সম্পর্কটা কি, কেনই বা উম্মে হানির ঘর থেকে উনি মেরাজে গেল। এটা তো এটা আমার কথা রাখলেও উনি বলবো, ওরা পালাগত ভাবেই একটা চলে আসবো। আমি খালি শর্ট করে কমু যে আচ্ছা, উনি যখন শুয়েছিল, আল্লাহ যখন জিব্রাইলকে পাঠালো, জিব্রাইল এসে দেখে উনি তন্দ্র অবস্থায় ছিল মা উম্মে হানির ঘরে। আল্লাহ রসুল কখনো ঘুমাইছে? ঘুমায় নাই, তন্দ্রাচ্ছন্ন ছিল। তখন জিব্রাইল একটা বিড়ালের রূপ ধরিল। বিড়াল রূপ ধইরে, আচ্ছা এত পশু পাখি থাকতে জিব্রাইল ফেরেশতা উনি কেন বিড়ালের রূপটা? আপনি কোন প্রশ্ন হইল পাবো না, এখন তো খারাইলে খালি প্রশ্ন হইল। আমি যখন দাঁড়াই, আমি যা কমু সবই প্রশ্ন, আর আপনি যা কইবেন খালি উত্তরই। উত্তর পাইবেন না আপনি, না শেষ করে দিবেন বেলি মেরাজ। এত হস্তা না, এত গুড় আদেশের না, আদেশের গুড় মাপতে গেলে অনেক লাগে। মেরাজ করি আজকে দেখিয়ে দিচ্ছে, মেরাজ একবারে দেখিয়ে দিচ্ছে। এটা আসলে একবারে বেলা সর দেও দেখাইছে, অনেক কোন পর্যন্ত আছে আমি বুঝে গেছি। গে জানলেও তো বলা যায় না অনেক সময়। ও আরেকটা কথা, আমার একটা ভুল হয়েছে বাবা। ওই যে আমাকে হাতের চাঁদের দরবার থেকে তোমার 100 টাকা যেটা আমি আমার পকেটে রাখছি, এই যে আমার পরে দিব তোমার। অন্য খেলে আসছিলাম তো, মনে আসা। আপনার কাছে এটা বিড়ালের রূপ ধরল কে? দেখেন কতটি প্রশ্ন। বিড়াল যখন তার পাও চাটলো, উনি তাকিয়ে দেখলো, তখন তাকিয়ে দেখার পরে উনি আনন্দ, ওই যে বন্ধুর সাথে মিলন হবে, আশেক আর মাসুকের মিলন হবে, এজন্য আনন্দের চোটে অনেক সময় দেখবেন মানুষ খুশির চোটেও তার নয়নের জল আসে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিকতায় 63 বছরের আয়ু পেয়েছিল। এই 63 বছর আয়ু পেয়ে ওনার জীবনে কোনোদিন সুখ শান্তি করে নাই, পায় নাই। সুখ শান্তি কইরাও উনি নিজে খাইতো না, আর একজনে খাইলে উনি খুশি হতো। এটা আমার বিশ্বনবীর একটা গুণ, সুনাম। আমার রসুলের এত বড় সুনাম, এটা আর কোন নবীকেও দেওয়া হয় নাই। আদম, মুসা, ঈসা, দাউদ, লূত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, অন্যান্য নবীদের দেওয়া হয় নাই। বিশ্ব নবীকে তো সম্মান দেওয়া হয়েছে। এই 63 বছরের জীবনে, 63 বছর গবেষণায়, 63 বছরে উনি সুখ শান্তি করে নাই। 63 বছরের ব্যথা বেদনা, আঘাত কষ্ট এক পালায় দিলে, আর তায়েবের বাসীরা ওনারা যে আঘাত দিছিল, এই তায়েব বাসীর ব্যথা আরেক পালায় দিলে ওই ব্যথার পালাটা জুগে
এই জন্য উনি কাঁদছিল। তারপরে বলল যে আমি হুজুর, তখন উনি বলল যে হুজুর আপনারে আল্লাহ যাইতে কইছে, আশেকার মাসেকের মিলন হবে নাকি আমি সংবাদ দেওয়ার জন্য আসছি। তো উনি বললো তাহলে আপনার একটু হুজুর দরকার আছে। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে মনে মনে কয়, ওরে নাদান, আল্লাহ আমারে কইছিল মাসুম আর তুই আমারে কইছিল অজু করবার দিয়ে। আচ্ছা আমি করুনি, তাহলে নিয়ে গা, হ্যাঁ পানি দিয়ে। এখন পানির জন্য একটা পাত্র দিল। সেই পাত্র দেওয়ার পরে আরব শহর উনি তন্ন তন্ন করে খুঁজে কোনো জায়গায় পানি পায় নাই। আমি জানতে চাই উনি কোন পানি দিয়ে উজু করছে। এই পানির ব্যাপারটা ওনারা যে পাঠাইলো, ওনারা না পানি দেখে উজু করলো না, আসলেই উনি অন্য পানি দিয়ে উজু করছিল। যদি অন্য পানি দিয়ে উজু করে থাকে তাহলে উনারে কেন বললো যে তাহলে তুমি পানি নিয়ে আসো? এর মধ্যে হাকিকতটা কি, এর মধ্যে তাফসীরটা কি, আপনি দয়া করে আমাদের মাঝে বুঝপ্রদান করবেন। দেন গুনা বাসা কয়েকটা মেলোডি হয়ে গেছে, আলোচনা শেষ, একটা গান রাখি তারপরে।
একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন বাবুকা ছিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে নিজেই দেওয়ানা। মজনু শব্দের অর্থ হলো পাগল। অন্যান্য নবীরা আমার আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহ নিজেই নবীর জন্য পাগল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার হাবিবের জন্য পাগল, দেওয়ানা। নবীর মা যখন আমার নবী 6 মাস গর্ভে, 6 মাস বয়সে গর্ভে ছিল, গর্ভের বয়স ছিল মাত্র 6 মাস। আপনারা জানেন 6 মাস যখন বয়স হলো তখন ওনার বাবা ইহদাম ত্যাগ করে। রাতের বেলায় শুয়ে আছে, তো স্বপ্ন যোগে দেখতেছে ওনার নাকের ফুলটা জমির মধ্যে পড়েই যেন হারিয়ে গেল। বাবা, কোন নারী যদি স্বপ্ন যোগে দেখে তার নাকের ফুল পড়ে জমির মধ্যে হারিয়ে গেছে, ওই নারী মনে করে নিশ্চয় আমার স্বামীর অমঙ্গল হইতে, আমার স্বামীর অমঙ্গল হতে পারে। উনি ওনার শ্বশুরের কাছে গিয়ে ভোরবেলা, আর ওনার রাত প্রভাত হয় না, একা তৈকা উঠে বসে, ঘুম আসে না। হায় হায় রে, আমি কি দূর স্বপ্ন দেখলাম, নিশ্চয় আমার স্বামীর কোনো অমঙ্গল হবেই হবে, আমার কোনো সন্দেহ নাই। শ্বশুরের ঘরের কাছে গিয়ে ভোর রাত্রে ডাক দিছে, বাবা আপনি উঠেন, আপনি উঠেন, আমি যে গভীর রজনীতে স্বপ্নে দেখছি, এই স্বপ্নটা আপনি আমাকে বুঝিয়ে দেন যে আমি কেন এই স্বপ্ন দেখলাম, যে আমার নাকে ফুল পড়ে জমির মধ্যে হারিয়ে গেল। তখন বলল, মা তুমি কাবা ঘরটা তোয়াফ করে আসো, কাবা ঘরটা তোয়াফ করে আসো। কাবা ঘর, আল্লাহর পবিত্র কাবা শরীফ যদি তোয়াফ করো তাহলে তোমার স্বামীর অমঙ্গল দূরীভূত হয়। উনি কাবা ঘর তোয়াফ করার জন্য গিয়েছিল, ওনার গর্ভে ছিল নবী, গর্ভের বয়স ছিল মাত্র 6 মাস। নিকটে গিয়ে যখন কাবা তোয়াফ করবে, হুড়মুড় করে সে কাবা ওনার পায়ের মধ্যে তাজিমি সেজদা করেছিল। তখন মা মনে করলো, নবীর মায়ে মনে করলো যে নিশ্চয় আমার স্বামীর অমঙ্গল হবেই হবে, নয়তো বা সিমেন্টের গড়া কাবা, ওটা কেন ক্যাট হইলো, আমাকে এরকম করলো কেন? তখন আমার কাবা বলল, আল্লাহ আমাকে জবানটা খুলে দাও, তোমার বন্ধুর মায়ের সাথে আমার মনের কথাটা বলো, আমার জবানটা একটু খুলে দাও, তোমার হাবিবের মায়ের সাথে আমার মনের কথাটা খুলে দাও। আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহ ইচ্ছা করলে সবই পারে।
কাবাগরের জবানটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। কাবা বলতেছে, ও মা আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। এই বিশ্ব মাকলুকাত 18,000 মাকলুকাত, 6,000 রেজা, 6,000 গেজা, 6,000 বজা, 318,000 মাকলুকাতের কাবা হলাম আমি। আর আপনার গর্বে যে মেহমান আসছে ওইটা হলো আমার কাবা, ওইটা হলো আমার কাবা। কাবা যখন সামনে আসে তখন যদি মাথা উঁচু করে রাখা হয় তাহলে অপরাধ হয়। আমি মস্তক নিচু করে আমি আমার কাবার একটু সম্মান করে দিলাম, বিশ্বনবীকে একটু সম্মান করে দিলাম, আমি বিশ্বনবীকে একটু সম্মান প্রদর্শন করলাম। যখন আমার ইমাম সান এখানে হাজির আছে তখন কি ভক্ত কি বসে থাকবে? যখন আমার হাসিফ চান হাজির হয়ে যাবে, আমার মহিম চান যখন হাজির হয়ে যাবে, বাবা কত কথাই মনে হয় আপনাদের মুখের দিকে তাকাইয়ে তত্ত্বশাস্ত্র আমরা কোনো কিছুই জানি না। আমাদের অনেক অপরাধ, আমরা মানুষের কাছে কতই দোষী, বলক বলক লোকে দোষী। যদি আমার মুর্শিদ যেন আমাকে দোষী না বলে, আমার ইমাম চান যেন আমাকে দোষী সাব্যস্ত না করে। আল্লাহ রাসূল বলেছে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ওই জন্য জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। একজন বললো, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দিব? তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিবে। বললো, হুজুর গো, শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমি কোথায় চুম্বন দিব? বলো, তুমি মাটির মধ্যে একটা কবর অঙ্কন করো, ডাক দিয়ে মনে মনে ভাবো এটাই তোমার বাবার কবর, এটাই তোমার মায়ের কবর। ওই চুম্বনটা যখন তোমার মায়ের চরণে দিবে, চুম্বনটা চলে যাবে জান্নাতের দরজার মধ্যে। মহিম চাঁদের পাগল যারা, আমার রিয়াদ চাঁদের পাগল যারা, আমার ইমান চাঁদের পাগল যারা রে, আমার হাসিব বাবার ভক্ত যারা, আমি
স্যার আমার রিয়াজ স্যার আমার সুশীল স্যার আমার ইমান স্যার ইমান স্যার অসময়ে কোথায় রইল রে আমার ইমান কোথায় গেলে পাবো তোরে রে আমার ঝাড়ে দয়ালে সে দয়ালে সে মুর্শিদেশে হকান্ডারি ইমান প্রেমের পুরা যারা রে আবু হানিফ সান রিয়াজ সান সালাম সান মহিম সান আমার হাসিফ সান আমার সুনাউল্লাহ সান খালি 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 লাগে মোহাম্মদ নবী কোথায় শামসুল্লাহ আজকে আমার দয়াল জয়া পালাইছে দয়ালে সে হকান্ডারি
আমার নবীর প্রেমের প্রেমিক যারা রে, বিশ্ব নবীর উম্মত যারা, আয়না কাছে আমাদের জীবন ধন্য, আমরা বিশ্ব নবীর উম্মত এই ধরা। ওরে আমার খালি 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 লাগে, ইমান চান কোথায়, আমার সর্বত চান কোথায় রে, আমার করিম চান কোথায়? আমি তোমার পীড়িতের পুরা, আরে বাজানা তোমার, আমি তোমার পীড়িতের পুরা, জীবন তোমার কাছে সব বিক্রি আমি তোমার পীড়িতের পুরা, আরে বাজানা তোমার পীড়িতের পুরা, জীবন বিনামূল্যে সব বিক্রি আরে বাজান পীড়িতের কাঁদা গাবে তুমি, আমারে রাগবে গো মুর্শিদ, তোমার পীড়িতের কাঁদা ভজনের কারণ, আরে ইবানা আমি তোমার ভজনের কারণ, তোমার চরণ পাশেই মোর রেখছি, আমি তোমার ভজনের কারণ, হাসিব সান আমি তোমার ইমান ভজনের কারণ, তব চরণ পাশে হাতে রেখো চিরকাল। আরে বাজান পীড়িতের কাঁদা তুমি, আমারে রাগবে ও মুর্শিদ, তোমার পীড়িতের কাঁদা চাই না দুনিয়ার ধন সম্পদ, আবু হানিফ চাই না আমি
বিলাস হিমাংসা চাই না দুনিয়ার ধন সম্পদ আর সারা জনম পরিজন্ত করিতে সারা জনম পরিজন্ত করিতে আবার যারা আবু হানিফ খান হাকিম খান হাফিজ খান বাজারে তরপিনিতে পালার সূত্র ধরে হাসিব